ছেলেটি ক্যাম্পিংয়ে থাকা অবস্থায় রোদের মধ্যে হাঁটতেছিল। হাঁটতে হাঁটতে তার অনেক রোদ লাগে এবং ক্ষুধা লাগে। তার ব্যাগ থেকে একটি থাল বের করে নেয়, দেখে থালে একটুও খাবার নেই। ছেলেটির অনেক ক্ষুধা লেগেছিল। তারপরে সে একটা ইউবিয়া গাছ দেখতে পায়। তারপরে ছেলেটি ইউবিয়া গাছের পাতাগুলো পেরে নেয়, পেরে নিয়ে সে খায়। এগুলো পাতা অনেক সুস্বাদু। ছেলেটির পেট ভরে যায়। তারপরে ছেলেটি বলে লাইক এন্ড সাবস্ক্রাইব। ছোটবেলার নমুনা টাকা, এগুলো দিয়ে তো আগে আমরা অনেক খেলছি। আমি ক্যাম্পিং এ থাকা অবস্থায় এদিক দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ করে দূরে কি যেন টাকার মতো ঝকঝক করতেছে। তারপরে কাছে যেয়ে হাতে তুলে নিতে দেখি আরে এগুলো তো ছোটবেলার নমুনা টাকা। এগুলো দিয়ে আমরা ছোটবেলায় অনেক খেলা খেলছিলাম। সেটা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে যায় আর আমি কান্না করি। এটা তো সিলভার প্লে বাটন। নিউটন ক্যাম্পিং এ থাকা অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছিল। তারপরে হঠাৎ করে দূরে কি যেন দেখতে পায়, কাছে যায় দেখে এটা একটা প্লে বাটন। তার পাশে একটা কলা ছিল। কলা আর প্লে বাটন হাতে তুলে নিয়ে কলাটি ছিলে মুখে দিতেই কলাটি থেকে গন্ধ আসতেছিল। তারপরে কলাটি নিউটন ফেলে দেয় আর প্লে বাটনটি নেয়। কেউ দেখার আগেই প্লে বাটনটি নিয়ে নিউটন দৌড়ে পালায়। একটা কল দেই, বন্ধুর সাথে কথা বলতে হবে। হ্যালো বন্ধু, তুই কেমন আছিস? কোথায় আছিস? আমার কথা তোর মনে আছে নাকি? আমি একটা নতুন আইফোন কিনছি জানিস। এই যে আমার আইফোন তো পানিতে পড়ে গেল, এখন আমি কি করব? আইফোন পানিতে পড়া দেখে আমার অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে। তারপরে আমি একটা আইডিয়া খুঁজে পাই যে এরকম করলে আর কখনো আইফোন পানিতে পড়বে না। পকেট থেকে একটা কাগজ বের করে নেই, এই কাগজের ভিতরে আইফোনটি ঢুকে দিয়ে পানিতে চুবড়ালো, আইফোনটি আর ভিজে না। সেটা দেখে আমি অনেক খুশি হয় আর বলি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। এরকম আম গাছের ব্যাম্বো বাঁশি তৈরি করতে প্রথমে একটা আম গাছের চারা তুলে নিবেন, তুলে নিয়ে উপরের অংশটি ফেলে দিবেন, ফেলে দিয়ে নদীতে ভালো মতো পরিষ্কার করে নিবেন। ভালো মতো পরিষ্কার করা হয়ে গেলে উপরে চামড়াটি ছিলে ফেলে দিবেন। ফেলে দেওয়া হয়ে গেলে পাকাতে সুন্দর মতো দুই সাইডে ঘুষে নিবেন। তারপরে একটা আমের পাতা ছিঁড়ে নিবেন, পাতাটি একটি আঠির উপরে রেখে সুন্দর মতো চিড়ে নিয়ে দুই সাইডের গালছিগুলো ফেলে দিবেন। ফেলে দেওয়া হয়ে গেলে সুন্দর মতো ফিনিশিং দিবেন, দেখবেন কত সুন্দর একটি ব্যাম্বো বাঁশি তৈরি হলো। তোমরা সবজির গাছ থেকে একটা সবজি পারা নেয়, তারপরে সে সেটা খেতে চায়, বলে না এটা খাওয়া যাবে না, এগুলো ভালো মতো পানিতে পরিষ্কার করে ধুতে হবে। ধোয়া হলে তার ভিতরে একটা কঞ্চির সাহায্যে ভালো মতো খনন করে নিতে হবে। সুন্দরভাবে খনন করা হয়ে যায়। তারপরে সে ভাবে এর ভিতরে অন্য কিছু দিতে হবে, মরিচ এবং লবণ দিলে সুন্দর হবে, স্বাদ বৃদ্ধি পাবে। না না, খালি সবজি তো খাওয়া যাবে না, অবশ্যই এর ভিতরে কিছু দিতে হবে। ওই জন্য আমি লবণ এবং মরিচের গুঁড়া দিই তার ভিতরে। অনেকক্ষণ চাষটার পর ভালো মতো কেটে নেওয়া হয়ে গেলে চার ফালটা হয়। তারপরে সে চার ফালটা হাতে নেয়, হাতে নিয়ে খায় আর বলে আহ টেস্টি, এগুলো খেলে অনেক মজা। আমার দাঁতে বেজে গেছে। সকালে আমি একটা পকেটে স্যান্ডারপুট রেখেছিলাম, তারপর সেই স্যান্ডারপুটটি আমি পকেট থেকে বের করি, দেখি স্যান্ডারপুটের অবস্থা খারাপ। তারপরে দাঁত দিয়ে স্যান্ডারপুটটি ছিলে নেই। ছিলে নেওয়া হয়ে গেলে আমার একটু ভালো লাগে। তারপরে আমি মুখের মধ্যে স্যান্ডারপুটটি দেই। তারপরে একটু চাবানোর পর আমার দাঁতে স্যান্ডারপুটটি বেজে যায়। তারপরে আমি মুখের মধ্যে লোক দিয়ে স্যান্ডারপুটটি বের করে ফেলে দিই, কারণ এগুলো কেউ ভুলেও খাবেন না, এতে আপনাদের পেট খারাপ হতে পারে। প্রথমে মার্বেলটি নিয়ে নির্দিষ্ট একটা জায়গায় যাবেন, জায়গায় যাবার পর সুন্দর করে খনন করে নিয়ে মার্বেলটি রেখে দিবেন। তারপরে একটু পানি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়া হয়ে গেলে চলে যাবেন, 1 মাস পর ফিরে আসবেন। নিউটনের মার্বেল থোয়া একটি ছেলে দেখতে পায়। তারপরে সেই দুষ্টু ছেলে যায়। দুষ্টু ছেলে সবগুলো মার্বেল একটা একটা করে সবগুলো নেয়, নিয়ে দেখে সবগুলো মিলে 50টা মার্বেল। তারপরে ছেলেটি মার্বেল নিয়ে দৌড়ে চলে যায়। তারপরে নিউটন 1 মাস পর আসা দেখে একটা মার্বেলও নাই। তাই দেখে নিউটন অনেক কান্না করে হাঁটতেছিল, তার পায়ের সাথে হঠাৎ করে একটা জুতা সাটা খায়। তারপর সে জুতাটি বুটস্ট্র্যাপ দক্ষতায় তুলে নিয়ে আইডিয়া ভাবতে থাকে কি করা যায়। তারপরে সে একটা আইডিয়া খুঁজে পায়। তারপর সে আইডিয়া অনুযায়ী একটা মাটিতে বুটস্ট্র্যাপ দক্ষতায় খনন করে নেয়। খনন করে নিয়ে জুতাটি পুঁতে দেয়। সুন্দর করে পুঁতে দেওয়া হলে ভালো মতো জুতাটি আটকে রেখে দেয় আর এবং বলে যে আমি এখানে থাকে 1 বছর পর আসবো। তারপরে যে 1 বছর পরে ছেলেটি আসা দেখে কি বড় একটা গাছে অনেক জুতা ধরেছে। জুতা দেখে ছেলেটি অবাক হয়, বলে এগুলা জুতা আমি বিক্রি করে অনেক টাকা পাবো। বট কখনো খাবেন না, ভুল করেও খেয়ে ফেললে আপনার পেটে একটা বড় গাছ জ্বালাতে পারে। তুমি বুশগ্রাফ দক্ষতায় বটটি ভেঙে নেবেন মাছ বরাবর। ভেঙে নেওয়া হয়ে গেলে সুন্দর করে জিনিসটি একটা জায়গায় খনন করে নেবেন। সুন্দর জায়গায় খনন করা হয়ে গেলে তারপরে বটটি এখানে রাখা দিবেন। রাখা দেওয়া হয়ে গেলে মাটি দিয়ে চাপা দিয়ে দিবেন। চাপা দেওয়া হয়ে গেলে আপনি চলে যাবেন 1 মাস পর, এসে দেখবেন সুন্দর একটা বৃক্ষরোপণ হয়েছে। ধন্যবাদ। বাজার থেকে বাঁশের পাতা নিয়ে পাতাগুলো নষ্ট করতেছিল। তারপর হঠাৎ করে নিউটন এসে বলে এগুলো পাতা নষ্ট করা যাবে না, এগুলো পাতা দিয়ে নৌকা বানানো যায়। নিউটন বাঁশের পাতা একটা একটা করে ছিঁড়ে নেয়। ছিঁড়ে নেওয়া হয়ে গেলে দুই ধারের গালছি ভালো মতো চিড়ে নেয়। চিড়ে নেওয়া হয়ে গেলে সুন্দর করে হোল করে। সুন্দর করে হোল করে দুই ধারে একটা শেপ দেয়, নৌকার শেপ দেয়। তারপরে নৌকাটি বানানো হয়ে যায়। পানিতে ছাড়া দিলে কত সুন্দর নৌকাটি ভেসে যাচ্ছে। নৌকাটি ভাষা দেখে ছেলেটি অনেক খুশি হয়। তারপরে নৌকা যায় আর কয় সাবস্ক্রাইব করো। একটুর জন্য তালটা আমার মাথার উপর পড়লো না। আরে এটা তো তাল। আমি জঙ্গলে থাকা অবস্থায় এদিক দিয়ে হাঁটতেছিলাম, দেখি একটা তালের গাছে তাল ধরে আছে। তারপর আমি ভাবি একটা তাল পাইলে আমার ভালো হইতো, আমি তাল খাইতাম। আমি তালের গাছের নিচে যে তাল ঢুকতেছিলাম, কিন্তু একটা তালও খুঁজে পাচ্ছিলাম না। ঢুকতে আমি ক্লান্ত হই। তারপরে হঠাৎ করে আমার মাথার উপর একটা তাল পড়তে লাগে, কিন্তু মাথার উপর পড়ে না। তারপর আমি তালটা নিয়ে দৌড়ে চলে যাই। আর এই তালটি দেখে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আমার হাতে আমি আঁকাকি করতেছিলাম। তারপর আমার মনে হলো না, এইভাবে আঁকাকি করলে তো আমার হাত নষ্ট হয়ে যাবে। তারপর অনেকক্ষণ ভাবার পর আমি একটা আইডিয়া খুঁজে পাই। আমি ইউবিয়া গাছের পাতা দেখতে পাই। গাছ থেকে সুন্দর একটি পাতা ছিঁড়ে নেই। পাতাটি ছিঁড়ে নিয়ে বাড়তি অংশ ফেলে দিই ভালো মতো করে। ফেলে দেওয়া হয়ে গেলে কলমের পিনটি খুলে নেই। পাতার উপর সুন্দর করে কালিটি দিই। তারপরে পানিতে ছেড়ে দিতেই কত সুন্দর একটি জাহাজ হলো। জাহাজটি দেখে আমার অনেক ভালো লাগে এবং মন শান্তি হয়ে যায়।